শর্টকাট ইস্তেগফার হলো এই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ। এর থেকে হাদিসের মধ্যে আরেকটি ইস্তেগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরো একটু বড় ইস্তেগফার, এর থেকেও বড় ইস্তেগফার রয়েছে যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়, সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আছে কিনা? সাইয়্যিদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এ হলো সাইয়্যিদুল ইস্তেগফার। নবী নামাজ শেষ করে শর্টকাট ইস্তেগফারটা 3 বার পড়তেন, হাদিসের মধ্যে রয়েছে। হাদিসের অন্য বর্ণনা রয়েছে, ওয়াকালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের বর্ণনা রয়েছে, বুখারী শরীফের বর্ণনা রয়েছে। এরপর নবী পড়তেন 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা ও আল্লাহ, আনতাস সালাম তুমি শান্তিদাতা, তুমি শান্তিদাতা, তুমি শান্তিদাতা, ওয়া মিনকাস সালাম শান্তি, শান্তি যত সালামত, যত রকমের সালামত রয়েছে, নিরাপত্তা রয়েছে, সবগুলা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়ামিনকাস সালাম, ওয়ামিনকাস সালাম তাবারাকতা, ওগো আল্লাহ তুমি বরকতময়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ও মহিমান্বিত ও সম্মানিত আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে শান্তি দাও। তাহলে শান্তি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। নবী এই দোয়া পড়ার পরে এরপরে বলতেন, ওয়ান মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ফারাগা মিনাস সালাত ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দি। হাদিসের মধ্যে রয়েছে এরপরে নবী এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো রব নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। আছে নাকি? আছে নাকি? আল্লাহ ব্যতীত কেউ রিজিক দাতা নাই, কেউ হায়াত দাতা নাই, কেউ মৃত্যু দাতা নাই। আমার ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে আসে? কার পক্ষ থেকে? এই কারণে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, ওয়াহদাহু তিনি একক, তিনি একক, অবশ্যই একক, অবশ্যই একক। ঠিক কি ঠিক না? জোরে বলেন, আল্লাহ এক না অদ্বিতীয়? অদ্বিতীয় এবং এক। আল্লাহর কোনো মুখাপেক্ষী নাই, আল্লাহর কোনো শরীক নাই। এরপরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা, তিনার কোনো শরীক নাই, তিনার সমকক্ষ নাই, তিনার প্রতিদ্বন্দ্বী নাই, তিনার জাতেরও প্রতিদ্বন্দ্বী নাই, তিনার সিফাতেরও প্রতিদ্বন্দ্বী নাই। আল্লাহর সমকক্ষ কোনো বস্তু হতে পারে না। হতে পারে নাকি? কেউ রবের সমকক্ষ হতে পারে না। লা মিসলা লাহু ওয়া লা মিসালা লাহু লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাই। দুনিয়ার কোনো বস্তু আল্লাহর মতো হতে পারে না। এ কারণে আল্লাহ নিজেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তিনার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই সার্বভৌমত্ব রাজত্ব কার? আল্লাহর। ওয়া লাহুল হামদু, সকল প্রশংসা কার? আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। সব কিছুর ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আমাদের দেশের যত কিছু হয় সব কিছুর ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। না জনগণ, না সরকার, না প্রেসিডেন্ট, কে? সিডর যখন দেয় তখন দেয় কে? ঘূর্ণিঝড় যখন হয় দেয় কে? আরে যখন বড় বড় মুসিবত আসে কার পক্ষ থেকে আসে? এগুলার মোকাবেলা আপনি সশস্ত্র বাহিনী দিয়ে করতে যাবেন না। হ্যাঁ, ঠেকাই দিব, ঘূর্ণিঝড়ের মোকাবেলা করব, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনে স্পষ্ট নিজেই বলেছেন, বছর একবার হোক, দুইবার হোক, আল্লাহ সাগরের মধ্যে এক মুসিবত সৃষ্টি করে দেন। কেন সৃষ্টি করেন? যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা দুনিয়াতে থেকে যত আকাম কুকাম করে থাকো, এগুলোর থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ বালা মুসিবত দেয়। বালা মুসিবত দেওয়ার মধ্যে আল্লাহর সঠিক বান্দা যারা, তারা আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে, তাওবা করে। কার দিকে ফিরে আসে?
আল্লাহর দিকে ফিরে আসে। এই কারণে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে দোয়ার অংশের মধ্যে নবী বলেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা। ওগো আল্লাহ, তুমি আমাকে যেটা দান করবে, দুনিয়ার কোন শক্তি, পরাশক্তি, মহাশক্তি কেউ ওইটাকে বাদ দিতে পারবে না। পারবে নাকি? আল্লাহ আমার ভাগ্য লিপিতে, আমার কিসমতে, আমার নসিবে, আমার রিজিকে যেটা লিপিবদ্ধ করে রেখেছেন, এটা দুনিয়ার কোন শক্তি বাদ দিতে পারবে নাকি? এটাকে বলে লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ, তুমি যেটা আমাকে দান করবে না, দুনিয়ার কোন শক্তি আমাকে এটা দান করতে পারবে না। পারবে নাকি? আল্লাহ যেটা আমাকে দিবে না, দুনিয়ার সব মানুষগুলি মিলে যদি চেষ্টা করে, তাহলে তার ভাগ্যে কে এটা দিতে পারবে? আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায়, দুনিয়ার যত শক্তি, মহাশক্তি, পরাশক্তি, পরমাণবিক অস্ত্র হোক, এটার মাধ্যমে যদি আঘাত করে, তাকে কেউ শেষ করতে পারবে নাকি? এটাকে বলে লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা। আল্লাহ, তুমি যেটা দিবে না, কেউ আমাকে এটা দিতে পারবে না, আর তুমি যেটা দিবে এটা কেউ ফিরাইতেও পারবে না। ঠিক কি ঠিক না?